আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যাচ্ছি পিরোজপুর থেকে বরিশালে। আর বরিশালে আমার বোন জামাই বাড়ি থেকে গাড়িতে উঠেই রওনা দিলাম। তখন সময় ছিল সকাল 10:45। সবাই তো জিজ্ঞাসা করে দার্জিলিং গেলেই মিলবে সেরা আম। না না ভাই, পিরোজপুরের পাশেই আছে আমাদের দার্জিলিং। এক কথায় আমের ঘাট বরিশাল। ঘাটের কথা বলতে বলতে চলে আসলাম আমরা বরিশাল লঞ্চ ঘাট। ট্রলারে উঠে বসলাম, এখান থেকে চলে যাব ওপার। আর আমি আছি এখন বর্তমানে চরকাউয়া, কিন্তু এখানের মানুষ এটার নাম দিয়েছে কাউয়ার চর। আর এটা হলো বরিশাল সিটি কর্পোরেশনের ভিতরে। আর বসে বসে ভাবতেছি, ধান নদী খাল এই দিনে বরিশাল, এই কথাটা তখনই মনে পড়ে যখনই নদীর উপরে বসে একটা ভাইব নেই। ভাই রে ভাই, আমি নদী পারাপার হওয়ার পরে পুরো বোকা হয়ে গেছি। আর বোকা কেন হলাম সেটাও জানাচ্ছি, একটু ওয়েট করেন ভাই। এসে দেখি বাসে যাত্রী পুরো ভরা। এখন বাস কন্ডাক্টর বলতেছে, ভাই আর জায়গা নেই, আপনি যদি যেতে চান তাহলে বাসের ছাদে করে যেতে হবে। আমি বললাম, না ভাই, আমি ওভাবে যাব না, আমার অস্বস্তি বোধ হচ্ছে। তারপরে হেল্পারে বলল যে, ভাই আপনি যদি এখানে খাড়াইয়ে থাকেন তাহলে 1 ঘন্টা আপনার ওয়েট করতে হবে। তবে প্রচুর গরম ছিল, তার জন্য চিন্তা করলাম যে না, কষ্ট হলেও বাসের ছাদে বসেই চলে যাই। এটা আমার বাইক নিয়ে বেটা আমার লগে আইছে, তো ওগো আম গাছ আছে, আম খাওয়াবে আমারে লই আইছে। তো হঠাৎ করে চিনতে করলাম একটু ভিডিও করে রাখি স্মৃতি হিসাবে। বাইক না এই আম গাছ, আম গাছ ইন টোটাল আম গাছ। তো বন্ধুরা, আম নিয়ে একটা কথা বলার ছিল। আর এই আমের সাইজটা হলো মাঝারি। এটা হচ্ছে মাঝারি, এরপর বড় হবে, এর চেয়ে ডাবল হবে আর কি, মাঝারি চেয়ে একটু ছোট। এই আমগুলায় সঠিক পরিমাণ পুষ্টি সরবরাহ করা হয়। আর অনেক অসাধু ব্যবসায়ী আছে আম বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রকার কেমিক্যাল ঔষধ ব্যবহার করে, যেগুলো খাইলে আপনার রক্তচাপ, কিডনি রোগ, ডায়াবেটিস, তারপর পেটে সমস্যা, পেটের যত অসুখ সেগুলো হয়। আর এই আমগুলায় কি ধরনের ভিটামিন ব্যবহার করা হয় সেগুলো আপনাদের মাঝে আমি একটু শেয়ার করব। দয়া করে ভিডিওটা টানবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটা একটু লং হইতে পারে, বাট একটু ধৈর্য ধরুন। আপনি আম খাইতেছেন না বিষ খাইতেছেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখেন, প্রথমত এই আমটা ব্যবহার করায় বোরন নামে একটা মেডিসিন, যেটা ফলের গঠন ও আকার বৃদ্ধি করতে সহায়তা করে। আরও একটা ঔষধ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পটাশিয়াম। ফল বড়, মিষ্টি, রঙিন করতে সাহায্য করে। এগুলো অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে মানবদেহে ক্ষতি হয়। আর এই পটাশিয়ামে যে উপাদানগুলো থাকে, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, ফলের কোয়ালিটি উন্নত করে। আর এগুলো স্প্রে করে পাতায়। এর সাথে বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এর সাথে আরও উপাদান ব্যবহার করা হয়, গ্রোথ রেগুলেটর, এক কথা এটার কি হরমোন। পটাশিয়াম নাইট্রেট KNO3 প্রতি 5 লিটারে 5 গ্রাম ব্যবহার করা হয়। আর গাছে ব্যবহার করা হয় জৈব সার, ভারসাম্যপূর্ণ জৈব সার, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট। আর এগুলো মাটির চারপাশ দিয়ে দেয়, এতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই। আর জৈব সার, কম্পোস্ট, এটা তো গরুর গোবর থেকে তৈরি হয়। আবার যদি আমে কোনো প্রকার সমস্যা দেখা দেয় যে আম বলতেছে না, তখন মাঝে সাঝে ফল বড় করার জন্য একটা মেডিসিন ব্যবহার করা হয়। মেডিসিনের নাম GA3 গ্যাবারলিক অ্যাসিড। এটা মাঝে সাথে ব্যবহার করা হয় যাতে ফল বৃদ্ধি করতে সহায়তা করে। আর এটার মাত্রা 20/50 ppm মিলিগ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা হয়। হ্যাঁ, তবে মাত্রার বাইরে ব্যবহার করলে উল্টো ক্ষতি হতে পারে, ফল ঝরে যেতে পারে বা বিকৃতি ঘটতে পারে। তাই এগুলো এক্সপার্ট ধারায় ব্যবহার করা হয়। আসলে এখানে যে আমগুলো হয় এলাকার মানুষই কিনে কেটে খায়, কারণ এই আমগুলো একদম মানে ফরমালিন, কোনো কেমিক্যাল ছাড়াই গাছ থেকে তৈরি হয়। তবে এই যে আমি ফর্মুলাগুলো বললাম বা মেডিসিনের কথা বললাম, এগুলো ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না। আর এগুলো আপনার জানতে পেরেছি ওইখানের দায়িত্বে যে আছে তার কাছ থেকে এগুলো সংগ্রহ করা। এবং প্রত্যেকটা ঔষধের ছবি আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, একটু লক্ষ্য করুন। আমি আসছি আম পরিদর্শনে, তো সেই ক্ষেত্রে একটু ভিডিও করা। আম পরিদর্শন,